দিদি গো, ভুল মানুষের হাতে হাত দেওয়া দুব্বো ঘাসে গোলাই দিতে সময়। মনে আমার স্বপ্ন ছিল মেয়েটার পরের বাড়ি বিয়ে দেবো আর জামাইটাকে টুক করে ঘর জামাই করবো। সে আশা আমার জীবনের মধ্যে ঘুচে গেছে। সে জামাই আমার দু নজরে দেখতে পায় না, আমার দেখলি সে যেন তেলে বেগুনি জ্বলেও ওঠে। তা ও আমার চেনা, ওর বাবার আমি ঘর বেই করেছি, সে শুধু আসতে তোমরা দেখো। দীনবন্ধু রে বিনা ঝড়ে খুঁটি নরে রে। এই তোমার কটার সময় আসতে বলি, কটার সময় এসেছো? যেন সিং মেরে যা সারে আমি বসে আছি। কার জন্য? তোমার জন্য। ও বাবা, খুঁটি ধরে খুঁটি টিকিবে কি করে? দীনবন্ধু রে বিনা ঝড়ে খুঁটি নরে রে। আমার উনুনের উপর ঘাটির হাড়ি কেমন করে থাকতে পারি রে? তবে সব ভুলে যা এক হয়ে যাই না না আমার। কি করে? হাত ধরে হাতে খুনতে দেখতে পাচ্ছ, কাবার কেটে দেবো। লোকে জানেবে কি করে? দীনবন্ধু রে বিনা ঝড়ে খুঁটি নরে রে। এ তোমার তো বলেছিলাম 8টার সময় আসতে, 10টার সময় এসেছো। বাবু ওসব কথা বন্ধ করো। গাছ লাগানো হ্যাঁ। আমার সিজন ব্যবসা, ব্যবসা। কিন্তু সিজনের সময় আমি একটিও ফল পাচ্ছি না। ফল সব কি হচ্ছে? চোরে চুরি করে না চলে যায়। এই পোকা মেরে দেবো রে। এই কার বাবা তুমি ঠিক রচ্ছে কেন? চোরে দাদা, এই সবেদা, কি সবেদা দাদা, গালের ভেতর ঢোকে না, গালাশিতে রস পড়ে। এই পিয়ারা এমন পেয়ারা একটা গালে গোটা গ্রাম শুধু লোক খাবে। দাদা, এটা তোমার বিট করতে হবে। তোমার চিন্তা করতে হবে না, বাগানের চারিধারে আমি কারেন্টের তার বিছিয়ে দিচ্ছি। কি বলছো কি দাদা? পোকা মেরে দেবো। কার? চোরে। কি বলছো কি দাদা? হ্যাঁ। এই যে তুমি আমার ডাকতে হাঁটতে তুমি আমার কাছে ছুটে আসো, হ্যাঁ। তোমার যে আমি কতটা ভালোবাসি আচ্ছা গ্রামের মানুষ সেটা জানে না। আমি করতে যদি পারি তোমার মন্ত্রী, হবে আমার ভালোবাসা সেঞ্চুরি। করতে যদি পারি তোমার মন্ত্রী, হবে আমার ভালোবাসা সেঞ্চুরি। তুমি আমার এই জীবনের শততম টার্গেট, তুমি আমার এই জীবনের শততম টার্গেট। তোমার নিয়ে খেলবো মোরা সার্টিফিকেট, তোমার নিয়ে খেলবো মোরা সার্টিফিকেট, তোমার নিয়ে খেলবো মোরা। ও দি গুম করে কি যেন আওয়াজ হলো? হ্যাঁ, বোমের মতো। আমার মন বলতে পোকা মরে গেছে। এই কাজ চোরে। কি বলছো কি? যাও গে দেখে এসো। দেখে আসবো। চলে যাও। ও বাবা, গাল হাঁ করে টানা ধরে রেখেছে। কি হয়েছে কি? পোকা মরে গেছে। পোকা মরে গেছে? হ্যাঁ। আমি জানি পোকা মরে যাবে। কার? তোমার। ই, বাবা আমার নাকি পোকা মরে গেছে নোংরা মেয়ে। গিয়ে দিয়ে এসো। আগে দেখে আসবো। হ্যাঁ। যা। ভগবান এ কি সর্বনাশ আমার হলো। চুপ করো, কেঁদিনি, চুপ করো। দাদা নিজের ছেলে কারণ শটকে মরে গেছে, কাঁদবনি, চুপ করে থাকবো? তা তোমার কি একার গিয়েছে, আমার কিচ্ছু হয়নি। তোমার কচু হয়েছে। ফের সেই উল্টো কথা বলে আমার মেয়েটা তো বিধবা হবে। ফের তো ধরে বিয়ে দেবে। বলি শোনো, পাড়ার লোক যদি জানতে পারে ওদের প্রচুর চুলকুনি। হ্যাঁ, ওরা কি মলম লাগায় না? বলতে পারো না দাদা, ওরা যদি পুলিশের খবর দেয়, হ্যাঁ। পুলিশ আসবে, তোমার কোমরে দড়ি বাঁধবে, আমার কোমরে দড়ি বাঁধবে, থানায় ধরে নিয়ে চলে যাবে। ঠিক। নয় ফাঁসি নয় যাবজ্জীবন। হ্যাঁ। কোনো সাউন্ড চলবে না। না। ওই লাশটার ওখানে তুলবো, ঠিক আছে। ওর গায়ে 20-30টা ইট বাঁধবো। আচ্ছা। আর পেছনে যে পানা পুকুর আছে আছে। ওখানে ফেলে দেবো। দাদা আমি পুলে না কি আমি নিজে বুঝতে পারি না যে আমি কি। কেন আমার দেখে আমি যেখানে যাই মানুষ দেখলে আমার হাসি। আমি কি, আমার কি হচ্ছে আমি নিজে বুঝতে পারি না। আমার কি জ্যোতি ঠিকরে বেরোচ্ছে না জ্যোতি ঠেটে বেরোচ্ছে? বড়বাবু সে যে ডিউটি যাই বলবে, বড়বাবু এই স্যার তোমার সঙ্গে ওটাকে বলে হাফ গান্ডু। শালা আমি নাকি হাফ গান্ডু। আচ্ছা হয় হোক, ডিউটি ছেড়ে বাড়ি যাই, বউ পর্যন্ত চিনতে পারে না। বলে তুমি যত দিন দিনে তুমি তত কচি হয়ে যা, তোমার কি হয়েছে? তোমার এত জটি ঠিক রে ফেরছে। একটা কথা বলি, লক্ষ্মী করে হাসবেন কি হয় দাদা? একটা পুলিশ অফিসারের হাবিলদারের যদি না কোমরটা বেল জোটে না, আর একটা এমন প্যান্ট আছে না 4টে মানুষ ঢুকে যাবে তাও সে ভর্তি হবে। কি সব হ্যাঁ, এই তো ভূতির আওয়াজ।
এই ভয় দেখাবিনি, এইগুলি কত একদম। এই কার খাবি? ও আমার রক্ত খাই বলতে। Mr. Doyle, pick up the phone. Mr. Doyle, pick up the phone. শালা আমি কি বিয়া কিলো মারলে ফোনে রিন্টার লাগানো যায় বলি ভূতি আমার দাওড়াচ্ছে। শালা কি আনস্কেল মাল দেখো। ফোনটাকে করলো দেখি, বাড়িটা কোথায় রাখি, ফেসাং। হ্যালো রে, ও হ্যালো সব, হ্যালো গো, ও হ্যালো রে, হ্যালো গো, ও বুঝিস ভাট করা সুমন্দিরা রে। কে বড় বাবু? সব বোনাস করেছি রে, শালা বড় বাবুর সুমন্দি বলে বসে আছি, সব বোনাস হয়ে গেছে। কি করি এখন, কি করি স্যার? আমি একদম বুঝতে পারিনি। আমি বলি হয়তো আমার বড় শালা ফোন করেছে। স্যার আমি এক ফোনটা মার দিব তোর গায়ে হাতে বলতে, বিশ্বাস কর। হ্যাঁ বলতিস তো। হ্যাঁ স্যার কী হয়েছে? নতুন ঘটনা কোথায়? হ্যাঁ উবুজুতির মোড়ে। শালা কোথায় কি ঘটনা ঘটেছে? উবুজুতির মোড়ে নাকি? স্যার কি ঘটনা? একদম মোড়ের ওপরে ঘটেছে। কি ঘটনা? বেটা ছেলে জুটে গেছে। এরা কবে আর মানুষ হয় বলতে দেখি। শালা স্যার পুরো জুড়ে গেছে, একদম ছাড়ানো যাবে না। এটা একটা বুদ্ধি বলে সেটা করো, একটা হাতুড়ি নিয়ে ওটা হাম বললাম নিয়ে মাঝখানে মারো, ভরাট করে ছেড়ে যাবে। তেও ছাড়ছে না, শালারা অকাল জলা জুড়েছে। স্যার মাঝখানে করার চালাও, শালারা আমনি ছেড়ে যাবে। তেও ছাড়ছে না। স্যার মাঝখানে তুলবি মেরে দাও, সব সৌদি ছইড়ে যাক, ছইড়ে গে ফের জুড়ে যাচ্ছে। শালারা অকাল জলা জুড়েছে রে, আমার যেতে হবে। ঠিক আছে স্যার আমি এখনই যাচ্ছি। शीशा हो या दिल हो आके टूट जाता है, टूट जाता है, टूट जाता है। शीशा हो या दिल हो आके टूट जाता है, टूट जाता है। लब तक आते आते हाथों में संभल छूट जाता है, छूट जाता है, छूट जाता है। शीशा हो या दिल हो আজ আমার কি আনন্দ, কারণ আজকের আমার মেয়ের যে রেজাল্ট বের হবে। কিন্তু আমি এই যে আনন্দের কথাটা শেয়ার করব, আমার স্বামী সেই রাত 12টার সময় গেছে, সকাল হয়ে গেল এখনো বাড়িতে ফেরেনি। ও মা কাঁদছো কেন? মুখি লাথি মার। কে কেঁদেছি? তুমি তো কাঁদছো। সেই উঠে ওটা কথা বলছি না তুমি কেঁদে ও ননু রে, কি করে ছেড়ে গেলি রে। ও বা কাঁদছো কেন? কে কাঁদতেছে? তুমি কেঁদেছো? মোটেও না। না তুমি কেঁদেছো। তোমরা দুজনে মিলেই কেঁদেছো। এই বড়দের মুখের ওপর কথা, ভালো করে একটা কথা শুনে রাখ। বাহ! পাড়ার বিরাট বড় একটা গন্ডগোল বেঁধে ঠিক। হ্যাঁ। প্রতিটা লোকের বাড়িতে পুরেই ঢুকছে। হ্যাঁ। যে কোনো মুহূর্তে আমাদের বাড়িতে ঢুকতে পারে। তাই আমরা যেরকম ভাবে চলবো তুই সেরকম ভাবে চলবি। ঠিক। আমরা যদি কাঁদি তুই কাঁদবি, আমরা যদি হাসি তুই হাসবি। তাহলে এখন আমরা কি করব? এখন তিনজনে একসঙ্গে হাসবো। হাসবো। ওদি ওই তো শালার বাদে ওরা বাবুরে আসতেছে। ওই সময় পুলিশ গাড়ি ঢুকে গেছে। হ্যাঁ। সে কোথায়? দয়াল। হাস পিপি কে রে? হাই পুলিশ, পিপিপ রে। এ পুলিশের হুইসেলি মুখ দিয়ে কি বলে বলে? শালা বাঁশি জুটছে না। পিপিপ রে। খুলে কোথায় গে? কি ভাল লাগে না? আর চলবে না। খোঁজো ঠেলে উঠে যাবি।
এখানে এখানে পড়ে যাচ্ছি এখানে এখানে পড়ে হাত দমে কুলোয় না গো। এই, কি হয়েছে? তুই কাঁদে নাই কাঁদি কে কাঁদেছি? তুই মাথা খালি তো চই কি হয়েছে? কেন তোর পুলিশারি কেঁদেছি? আমি বলতে পারবো না, আমি জানি না, তোর পুলিশারিকে তুই জানি না? আমি জানি না। আর তুই হয়তো আমারও চিনিস না। আমি কত বড় ডেঞ্জারাস মেয়ে। হ্যাঁ। এই আঁচল দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ। এটা তোর গায়ের কেস। কি আছে ইয়ার কি বাদ তুই পুলিশ ঢুকে এ কে? আমি পুলিশ মারলি ওই দোকান ধরবি তো আমি আলগা না ধরবি তো এ তুই আমার আমার জয়ের হতে যাচ্ছিস? না না আলগা এ তোর পুলিশারি কেঁদেছে? কেঁদেছে? এ তুই ট্রেনিং দিছি? হ্যাঁ। এ শুয়ে বন্দি চালিয়েছি? নিশি না মেনে আচ্ছা লাগালে পুলিশের মানছে না কি রে কি রে এটা ধরি কি করে কি রে চাপা দিচ্ছি এ তোদের বাড়ি কেউ মরে নেই না মরেনি। ঠিক বলছি না বলছি স্যার। এই ফর তোদের বাড়ি কেউ মরে নেই পয়সা কেউ মরেন। এই ফর তোদের বাড়ি কেউ মরে নেই বলছি তো স্যার এখানে কেউ মারা যায়নি। আর কেউ যদি না মরলো ও লাশটা কার আরে দিদা, তুমি ওইভাবে ওখানে দাঁড়িয়ে আছো? উমা, দাদু এসছে দেখছি। দেখো দাদু, আমি কিন্তু মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছি। আমি এবার তোমার কোনো কথা শুনবো না। আমার কিন্তু এবার স্কুটি কিনে দিতে হবে বলেছি, মানে দিতে হবে। আরে ও দিদা, তুমি এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? কিন্তু আমার মা কোথায়? ও মা! এই বাবা, কি অবস্থা স্যার, আপনি কে? আই গোজো তোমাদের দেখলে তোমাদের যত দেখেই অবাক হয়ে যাই। কেন স্যার, আমাদের মধ্যে কি আছে? তোমাদের মধ্যে শুধু মাথায় চুল আছে। এই গায়ে হাত দেবেন স্যার বলো 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 দেখি। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি বাড়ি কে? আমি বাড়ি নাতনি। বাবা সরে এসো সরে এসো শুনতে আমি বলছিলাম আমার যে বয়স কত জিজ্ঞাসা করবে না? কত? আমার বয়স 20। পুরো পাপ তো একদম। ও স্যার বলো। আমি বলছিলাম যে তুমি বলতে পারবে মা? আচ্ছা বলো তো ওই লাশটা কার? লাশ? আচ্ছা মা তুমি বলতে পারবে ওই লাশটা তোমার কে হয়? হ্যাঁ বলো দেন। আমি সত্যি কথা বলবো স্যার। মা, কে গো? এই লাশ সহ্য করেন নয় স্যার, আমার না। কার গো? এই লাশ হলো আমার স্বামী। এই বাবু ছেলে তুমি বলতে পারবে লাশটা তোমার কে হয়? অবশ্যই স্যার, হ্যাঁ বলো তো। আমি বলবো স্যার। ও আর কেউ নয়, এই। ও হলো আমার একমাত্র ছেলে। ও বাবু তুমি বলতে পারবে এই ঘটনাটা কিভাবে ঘটলো? হ্যাঁ স্যার, আমি বলতে পারবো। বলো তো। এই যে ঘটনা ঘটেছে না, হ্যাঁ এর মেন আসামি আমি। তুমি আসামি? আপনি দেখতে পাচ্ছেন স্যার, আমার এই 3 বিঘে জায়গারও ফলের গাছ লাগানো। হ্যাঁ। আমার না সিজন ব্যবসা জানেন স্যার, ইস বাবা রে। কিন্তু সিজনের সময় আমি একটিও ফল পেতাম না। সব ফল চুরি করে নিয়ে চলে যেত। যা।
তাই তো চোরকে ধরার জন্য আমার ওই ঘর মেয়েকে দিয়ে আমি চতুর্দিকে কারেন্টের তার বিছিয়ে দিয়েছিলাম। কিসে চোর আর উঠবে কেউ না স্যার, সে হলো আমার একমাত্র জামাই আসতে। হায় রে সমাজ, এই তো বর্তমান কলিযুগের সমাজ, এই তো নীতি, এই তো আদর্শ, এই তো ভালোবাসা। সামান্য একটা ফলের জন্য একটা মানুষের জীবন চলে গেল। একবারে তোমরা ভেবে দেখলে না যে পরের ক্ষতি করতে গেলে নিজের একদিন ক্ষতি হবেই। স্যার আপনি দেরি করবেন স্যার, আমাকে অ্যারেস্ট করুন। আমার মতো মেয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই স্যার। যে নিজের মেয়ের শীতে সিঁদুর মুছে দেয় তার বেঁচে থাকার কোনো অধিকার নেই স্যার। আপনি আমাকে অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। না স্যার, ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার, আপনি আমাকে অ্যারেস্ট করুন। আইনের চোখে তোমরাই অপরাধী, স্যার তাই তোমাদের বিচার হবে ওই আইনের টেবিলে। ভুলেরই কারণে সবই শেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনালো ভুলেরই কারণে সবই শেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনালো, যে ছিল আপন ভেঙে দিয়ে আকাশের বুক চিরে মিলিয়ে গেল। দাদা ভুলের কারণে সব শেষ হলো, বেদনায় ভাঙে বুক, কেন এমন হলো। যে আশার দ্বীপ জেলে ভালো তুমি বেশে ছিলে, সে আশা হলো কেন নিরাশা। ভাগের পরিহাসে নিয়তি আড়ালে হাসে, কেন শেষ হলো ভালোবাসা। যে আশার দ্বীপ জেলে ভালো তুমি বেসেছিলে, সে আশা হলো কেন নিরাশা। ভাগের পরিহাসে নিয়তি আড়ালে হাসে, কেন শেষ হলো ভালোবাসা। রক্তের বন্ধন হারানো স্বপন, রক্তের বন্ধন হারানো স্বপন, ভরসা বৃষ্টিতে হারিয়ে গেল। রাম কৃষ্ণ লেখে কথা জীবনের যত ব্যথা, রাম কৃষ্ণ লেখে কথা জীবনের যত ব্যথা, কেন আজ কান্না হলো। দাদা ভুলের কারণে সব শেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনালো, যে ছিল আপন ভেঙে দিয়ে আকাশের বুক চিরে মিলিয়ে গেল। স্যার আপনি দেরি করুন স্যার, আমাকে অ্যারেস্ট করুন স্যার, আমাকে অ্যারেস্ট করুন। না স্যার, ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার জন্য আমার ছেলে জীবন গেছে, আমি আসল অপরাধী। আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার, আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন। আইনের চোখে তোমরা দুজনেই অপরাধী। স্যার কারেন্ট চুরির অপরাধী, কারেন্ট পিষ্ট হয়ে মরার জন্য আমি তোমাদের অ্যারেস্ট করতে বাধ্য হলাম। স্যার আর তোমাদের বিচার হবে ওই আইনের আদালতে।
নমস্কার।